ডগে দিচ্ছে হাত একটু ডগে বছর শেষে ঝরা এখানে যে এটা সভাটা করা হয়েছে সেটা হচ্ছে কৃষকদিকে সম্বর্ধনা জানানো বা পূজা করা। হ্যাঁ, এটা করলো কৃষকরা এখন সমস্ত শ্রেণীর মধ্যে বড় হেয় হয়ে রয়েছে, তাদের দিকে কেউ লক্ষ্যপাত করছে না, কিছুই না। তাদের মানে পরিবার ঠিক মতো চলছে কি না চলছে কেউ দেখছে। তারা তাদের জিনিস নিয়ে ছিনিমিনি খেলছে, ব্যবসা করছে বা করছে, কিন্তু সেই ব্যবসাটার মধ্যে এমন হচ্ছে যে জনসাধারণগণ কৃষক উৎপাদিত ফসলকে নিয়ে যে ছিনিমিনি খেলছে, তার ফলে কৃষকরাও কিছু পাচ্ছে না, তারা লস হয়ে যাচ্ছে, অথচ জনসাধারণগণ চড়া দামে খাচ্ছে। এই সমস্তর জন্যে খুব অসুবিধে। যে তবু যদি সরকার বা যাদের এই সমস্ত দিকে হাত রয়েছে, সেই সমস্ত সরকার ছাড়া আর কার হাত? পূজিত হয়ে কেমন লাগে? পূজিত হয়ে ভালোই লাগছে, কেননা এতদিন পর্যন্ত কেউই এই চাষিদিকে মানে এরকম সম্মান পর্যন্ত দেয় না। পূজা যেমন তেমন, আজ পূজা হলো, তাহলে এবার আমরা আশা করতে পারি যে পরে আরো জনসাধারণ চাষিদের দিকে একটু সম্মান করবে, বা পূজা করুক আর নাই করুক, তাদেরকে সম্মান করুক। পূজার আয়োজনটা কে করেছে? পূজার আয়োজন দেশের লোক করেছে। তারা মানে চাষি প্রধান আমাদের এই সমস্ত গ্রাম আয়োজন করেছে। কাশীনাথ ঘোষ সে আয়োজন করেছে। তার মাথায় হঠাৎ হলো যে এইরকম ভাবে কৃষকরা মানে অবহেলিত হচ্ছে, কিন্তু এই সমস্ত পরপর হয়, এইটা যদি সকলকে একটু সজাগ করে দেওয়া যায়, তাহলে পরবর্তী হয়তো কোনো না কোনো দিন এই চাষিদের এই ক্ষেত্রটা উপকৃত লাগবে, বা চাষির দিকে সমস্ত লোক একটু ভাবনা চিন্তা করবে চাষিদের পরিবারের। আমার নাম পরেশ নন্দী। এই যে আজকে যে আয়োজন করা হয়েছে কৃষক দেব ভব, মানে হচ্ছে কৃষক পূজা, আর আমরা লক্ষ্য করে দেখেছি কৃষকরা সব দিক দিয়ে বঞ্চিত বা অবহেলিত। কৃষকরা আমাদের খাবার তৈরি করে, কৃষকরা যদি খাবার তৈরি না করতে পারতো তাহলে আমরা সকলেই অনাহারে মারা যেত। এই জন্যই আমি কৃষক পূজার আয়োজন করি। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যে খাদ্য প্রস্তুত করে, নিজেদের জীবনকে বাজি রেখে এবং নিজেদের জীবন যৌবনকে জলাঞ্জলি দিয়ে যে খাদ্য প্রস্তুত করে, সেই খাদ্যটা কিন্তু আমাদের প্রত্যেকের খাবার থালিতে গিয়ে হাজির হয়। এই জন্যই আমি কৃষক পূজার আয়োজন করেছি। কৃষকরা আমরা দেখেছি এখন বর্তমানে কৃষি কাজ করা মানে লোকসানের কারখানা। কারণ লোকসানের কারখানা কেন সেটাও বলছি, যে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি যে কোনো ইন্ডাস্ট্রি বা ফার্মের মালিক যখন তাদের লস হয়, তারা সেই কারখানা থেকে প্রথমে শ্রমিক ছাঁটাই করে এবং পরে সেটা বন্ধ করে দেয়। কিন্তু কৃষকরা
সেই কাজ মানে কৃষি কাজ করতে করতে লস হচ্ছে, দেখছে যে একটা উৎপাদিত ফসল তৈরি করতে 10,000 টাকা লাগলো, সেটা 8,000 টাকা বিক্রি করছে, তাতেও কিন্তু কৃষি কাজ করে আমাদের মুখে খাবার অন্য জুগিয়ে দিচ্ছে। এই জন্যই আমরা বলি যে মানে আমরা লক্ষ্য করে দেখছি যে কৃষি হচ্ছে এখন লোকসানের কারখানা। আর একটা কি জিনিস, কৃষি কাজ করতে করতে কৃষকরা এত অবহেলিত যে তারা ন্যায্য দাম পাচ্ছে না, অভাবী মার্কেটে বিক্রি করতে হচ্ছে, এবং তারা মানে বিপণনের কোনো ব্যবস্থা নেই। এই তাতেও কিন্তু কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখের খাবার তুলে দিচ্ছে। কৃষকরা হ্যাঁ, আজকে আমরা এই কৃষক সেই জন্যই আমি আজকে কৃষক পূজার আয়োজন করেছি, যে কৃষকদিকে পুজো করে যদিও কিছু তাদের ঋণ আমি মানে আমরা শোধ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কৃষকদের কাছে আমরা সকলেই ঋণী, কারণ কৃষকরা যে খাদ্য প্রস্তুত করে, একমাত্র কৃষকরাই খাদ্য প্রস্তুত করতে সক্ষম। আমরা কোনো শ্রেণীর মানুষ খাদ্য প্রস্তুত করতে পারি না। যে যত বড় চাকরি করুক, যত টাকা ইনকামই করুক, সে টাকাটাকে চিবিয়ে খেতে পারবে না, সে একমাত্র ও তার খাবার চাই। তাই তাই আমি মনে করি যে আমার হৃদয়ের রক্ত দিয়ে যদি কোনো কৃষকের পা ধুয়ে দিয়ে সেই চরণামৃত গ্রহণ করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, এবং কৃষকদের এক তিল হলেও আমি সেই মানে তাদের ঋণটা আমি শোধ করে যেতে পারবো, এটাই আমার মনের ইচ্ছা।